না সত্যি এটা মানে অঙ্কুশকে থ্যাঙ্কস বলতে হবে। দেখো এত উঁচুতে পৌঁছে গেছে, পা কিন্তু এখনো মাটিতে, নাহলে একবার বলাতে চলে আসতে পারে, তাই না? আর অঙ্কুশ কিন্তু ভাইকে খুব ভালোবাসে। আমি যেটা বলছিলাম, কালকে দেবলীনাদির সাথে সাথে আমাদের দুই বৌদি যা নেচেছে না সামি সামিতে, উফ বাবা দারুণ। দেবলীনা সত্যি খুব ভালো ডান্সার। এই সৌমি, বলছিলাম ওই স্বামী স্বামী নাকি স্বামী স্বামী কি বলছিল, ওটার মানে কি রে? ওফো মা, তুমি বুঝতে পারোনি? বোঝা কেন এরকম করছিস বল না আমাকে। ওফ বৌদি, তুমিও না সত্যি কিচ্ছু বোঝো না। আসলে এই গানটার মধ্যে দিয়ে একজন স্ত্রী তার স্বামীর ব্যাপারে কথা বলছে, বুঝেছো? আর কিছু বলতে হবে? এ বাবা, দেখেছো আমি এটুকুও বুঝতে পারিনি। ইস, সৌমির বাবাও কালকেই পার্টিতে এলে কি ভালো হতো। কেন গো, বাবা থাকলে তুমিও নাচতে নাকি স্বামী স্বামী? হ্যাঁ কি রে তুই, বাবা মাকে নিয়ে ফাজলামি না? আরে পিহু তো বলে গেল চা আনতে যাচ্ছি, কোথায় গেল বলো তো? পিহু এসে না যেই চা খাওয়ার যে অভ্যেস করেছে, ওর হাতে চা ছাড়া সকালটাই শুরু হতে চায় না। পিহু আর একা কতদিন সামলাবে রিজুলা? এই বাড়িতে আর একটা বউও তো এসেছে, কিন্তু সে কি আর পিহুর মতো হবে? সকালের গরম গরম চা হাজির। কিরে, চা কই? আসছে পিসিমণি আসছে, আজকে আমাদের সকালের চা আমাদের বাড়ির নতুন বউ বানিয়েছে। থ্যাংক ইউ নতুন বউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরে আরে থাক থাক থাক, কি করছো কি এসব? আমার মা বলেছে এখন আপনারাই আমার সব। আপনি তো আমার মায়ের মতো, আপনি আমার গুরুজন। আপনি আমাকে যা বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব। আর সকাল সকাল মায়ের আশীর্বাদ নিলে তো সন্তানদের দিন ভালো যায়। আহারে, মেয়েটা এসেই রান্নাঘরে ঢুকে গেছে। তোরা কি রে সৌমি, ওকে একা একা রান্নাঘরে যেতে দিলি? একটু হেল্প করতে পারলি না? শোনো না, তোমাকে না একা একা রান্নাঘরে কি রান্না করতে হবে না, কেমন? হ্যাঁ, বিয়ের পর আবার একা একা কোথাও যাওয়ার কি আছে? আমি ডাকবি কি? কি ওই আমি চা পাবো না? আমার চাটা কোথায়? এই যে তোমাদের দুই বৌমা এসে আমার তো সব কাজ কমিয়ে দিয়েছে গো। তবে আর কি, এখন মনের সুখে সারাদিন ধরে সিরিয়াল দেখো। দুঃখ, সেই দুঃখ তো একটু হয় বলো, রান্নাঘরে কাজকর্ম করতে পারছি না, তা দুঃখ হবে না? তা সিরিয়ালই নয় দেখবো। নমিতা দি, তার আগে তুমি ভালো কোনো একটা কানের ডাক্তার দেখিয়ে নিও, বুঝেছো? আচ্ছা আচ্ছা, এবার সবাই মিলে একটু খেয়ে বলো তো আমার বোনটা কেমন চা বানিয়েছে। ভালোবেসে বানিয়েছে যখন, ভালোই হবে। পিসিমণি, মনে হচ্ছে বরফটা গলে গেছে, তাই না? আমারও তো তাই মনে হচ্ছে রুষা, বৌদির রাগটা মনে হয় আর নেই। তাহলে এবার অনুষ্কা ঋত্বিকের রিসেপশন পার্টিটা তো আমরা করতেই পারি, তাই না? ওর ওপর আমার কোনো অভিমান নেই রুষা, কিন্তু এখনো তো ওর মা বাবার সঙ্গে কোনো কথাই হয়নি আমাদের। ছেলে মেয়েরা বিয়ে করে নিলেই হলো নাকি? একবারও তো ওনারা আমাকে কিছু জানালেন না। আমি তো ওনাদের বেয়ান হই। আসতে পারি? সৌমি, এই ট্রেটা আমাকে দাও। সে কি শোনা? ঠিক আছে তুমি। দিদি, আমরা জানি যে আমাদের আগেই জানানো উচিত ছিল, কিন্তু এমনভাবে ওদের বিয়েটা হয়েছে, সত্যি কথা বলছি সাহস পাইনি আমরা। মানে বড়রা সবাই ঠিকঠাক মেনে নেবেন কিনা এটা ভেবে খুব দুশ্চিন্তা হচ্ছিল, তাই আমরা দুজন ভাবলাম একটু
এসে দেখে যাই। খুব ভালো করেছেন। বিহুর মুখে শুনলাম আপনার অনেক বড় হার্ট সার্জারি হয়েছে, এখন ভালো আছেন তো? এখন খুব ভালো আছি মা। বলছিলাম মা, ওই তোমাদের জন্য আমরা কিছু এই তত্ত্ব উপহার এনেছি। দিদি এই শাড়িটা আপনার জন্য এনেছি, দেখুন না আপনার পছন্দ হয় কিনা। আরে মা, এটা তো ওরকম ওই লাল পেড়ে বেনারসি যেরকম তুমি চাইছিলে। দেখুন, আমার মেয়েটাকে মেনে নিন, প্রয়োজনে অভিমান করুন, বকাঝকা করুন, কিন্তু দয়া করে রাগ করে ওকে দূরে ঠেলে দেবেন না। মেনে নেব না কেন দাদা? আর আপনাদের অনুষ্কাকে তো আমার অনেক আগে থেকেই পছন্দ। না মানে কাল তো ওদের বৌভাত হওয়ার কথা ছিল, শুনলাম হয়নি, তাই আমাদের মনে হচ্ছিল যে হয়তো। কাল হয়নি তো কি হয়েছে মাসি, আজ হবে। কি কাকিমণি, হবে তো? এই সৌমি, যা তোর বড় মামা ময়ূক ওদের জানা গিয়ে, ওদের ভাগ্নেই বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে, আজকে বউ ভাত। যা যা যা। দাদা যা, তোর তো আজকে কপাল খুলে গেল রে। ফুলসজ্জাটা আজকেই হবে মনে হচ্ছে। মাসি তুমি সব বলে দেবে দিদি আর টুবাইদার কথাটা, নাকি আর একটু অপেক্ষা করবো? আগে আমি নিজে ডিটেলসে সব ঘটনা জেনে তারপর জানাবো। এমনিতেই ওদের উপর অনেক ঝড় গেছে, নতুন করে ওরা আবার এসব নিয়ে চিন্তা করুক সেটা আমি চাই না। বলছি, ঋষি বাবাজিকে দেখছি না তো? হ্যাঁ, আর দাদাকেও দেখলাম না, কোথায় ওরা? সত্যি তো, কাকাই আর টুবাইদা কোথায় গেল? কোহিনুর রাজবাড়ি ছিল ব্রিজেশ আঙ্কেল আর দিদির। ব্রিজেশ আঙ্কেল দিদিকে কোহিনুর রাজবাড়ি গিফট করেছিল, কিন্তু আমি মিস বৃষ্টি বাড়িকে কি করে বলবো যে আমার বাবা অপ্রতিম সেন শর্মা তার বন্ধু ব্রিজেশ মিত্রর সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করেছে। আমার বাবাই ব্রিজেশ আঙ্কেলকে খুন করেছে। একটা মানুষ যে এতটা নীচ, এতটা নোংরা কি করে হতে পারে আমি বুঝতে পারি না কাকাই। ওই 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 একটা মানুষের জন্য আমার স্বপ্ন, আমার ছোটবেলার সবকিছু আমাকে হারাতে হয়েছিল, শুধুমাত্র ওই একটা মানুষের জন্য। ঋষি, প্লিজ প্লিজ শান্ত শান্ত হ বাবা, শান্ত হ প্লিজ। আস্তে কথা বল, নাহলে কেউ শুনে ফেলবে বাবা। আমার বাবা ব্রিজেশ আঙ্কেলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ঠিক, কিন্তু আমার বাবা অপ্রতিম সেন শর্মার নাম কোথাও লেখা নেই। কোহিনুর রাজবাড়ি যুদাজিৎ বাবুকে কে বিক্রি করেছে? আমি ডিডে আমার বাবার নাম কোথাও খুঁজে পাচ্ছি না। আর সেই সময় যখন আমি কোহিনুর রাজবাড়ি দিদিকে গিফট করেছিলাম, যে লয়ার আমাদের সাথে ছিলেন, যিনি সমস্ত কিছু দেখছিলেন, তিনি কিন্তু যুদাজিৎ বাবুর লোক। আর মিস বৃষ্টি বাড়ি আমাকে বারবার জিজ্ঞেস করছেন যে যুদাজিৎ বাবুর থেকে এতগুলো টাকা লোন নিয়ে ওনার সমস্ত প্রপোজাল অ্যাকসেপ্ট করে দিদিকে কোহিনুর রাজবাড়ি কেন গিফট করছি। এবার কি উত্তর দেবো ওনাকে আমি? আমার বাবা ব্রিজেশ আঙ্কেলের সাথে যা করেছে তার কোনো ক্ষমা নেই কাকাই, কিন্তু আমি মিস বৃষ্টি বাড়িকে কি করে বলবো যে আমার বাবা যে অন্যায়টা করেছে সেই অপরাধ বোধ, সেই গিল্ট ফিলিং থেকে আমি এত কষ্ট করে এতগুলো টাকা লোন নিয়ে দিদিকে কোহিনুর রাজবাড়ি ফিরে দিতে চাইছি। আমি বুঝতে পারছি না